you told your friend you're not okay, and tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো লাল চালের খিচুড়ি। সেজন্য আমি এখানে 3 কাপ পরিমাণে চাল নিয়েছি। চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণে মুগের ডাল। ডালটাকেও আমি হালকা একটু ভেজে ধুয়ে নিয়েছি। খিচুড়িটা রান্না করার জন্য যেই পাত্রটা নিয়েছি সেই পাত্রের ভিতরে ধুয়ে রাখা চাল এবং ডাল দুটোই দিয়ে দিব। আজকের খিচুড়িটা আমি হাতে মেখে তৈরি করব। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি। এখানে আমি 5-6টা কাঁচামরিচকে চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ টি স্পুন এলাচ গুঁড়ো, চাইলে আস্ত এলাচটাও দিতে পারেন। হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ লবণ, হাফ টি স্পুন দারচিনি গুঁড়ো এবং হাফ টি স্পুন লবঙ্গ গুঁড়ো, 2-3টা তেজপাতা, হাফ কাপ পরিমাণে তেল। সবগুলোকে দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলোকে চালের সঙ্গে মিশিয়ে নিব। দেখুন মশলাগুলোকে চালের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দিয়েছি এবং রান্নার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে চাল ডালকে ভেজে নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বের হয়। 2 থেকে 3 মিনিট আমি চালটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব পানি। এই খিচুড়িটা রান্না করার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা ভাতের চালের খিচুড়ি। সেই জন্য প্রতি কাপে আমি 2 কাপ করে পানি দিয়েছি। মোট আমি 1 কাপ ডাল, মোট আমি 8 কাপ পরিমাণে পানি দিয়েছি। চাইলে আরো বাড়িয়ে কমিয়ে দিতে হবে, সেটা রান্নার উপরে নির্ভর করে। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন খিচুড়িটা আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল কিন্তু মজাদার লাল চালের খিচুড়ি। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে রান্নাটা আমার হয়েছে। এই খিচুড়িটা রান্না করতে একটু সময় নিয়ে রান্না করতে হবে। তৈরি হয়ে গেল গরম গরম লাল চালের খিচুড়ি।
subscribe to my channel. And also press this bell icon.